খবরে ভোট শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় তথা শেষ দফা নির্বাচন এবং এরই মধ্যে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ নওশাদের। অবজারভারদের ভূমিকায় প্রশ্ন, ক্যানিং করবেন এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তুলছেন নওশাদ সিদ্দিকী। একের পর এক অভিযোগ ভোট শুরু হতে না হতেই আসতে শুরু করেছে। কোথাও এজেন্টকে বসতে বাধা, ভোটারদের ভয় দেখানোর অভিযোগে সরব হচ্ছে নওশাদ সিদ্দিকী। কি জানাচ্ছেন অভিযোগটা শুনি। ভাঙড় পুরো ডিসাইড করে নিয়েছে কোনো নোটোরিয়াস ক্রিমিনালকে এখান থেকে পাঠাবে না জিতিয়ে। নওশাদ সিদ্দিকী শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলে, ঐক্যের কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভাঙড়ের মানুষের সার্বিক ডেভেলপমেন্টের কথা বলে। সুতরাং ভাঙড়ের নওশাদ সিদ্দিকীকে জিতাবে। এই আতঙ্কে তারা আতঙ্কিত হয়ে এই ধরনের পরিকল্পনা করছে, তবে সম্পূর্ণ ব্যর্থ হবে। এটা স্বাভাবিক ব্যাপার ওদের কাছ থেকে, কিন্তু সাধারণ মানুষকে ধমকাচ্ছে, চমকাচ্ছে কেন? ভোট দিতে যেতে পারবেন না, করতে পারবেন। আপনারা দেখেছেন গতকালকে বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, আমাদের কর্মীদের উপর মারধর করেছে। তবে যদিও প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে, এটা খুবই পজিটিভ দেখেছি। তখন গণতন্ত্রের উৎসব উদযাপন করবে মানুষ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। নওশাদ সিদ্দিকীর ইভিএম মেশিনে 5 নম্বর বোতাম টিপে যদি মানুষ বেশি ভোট দেয় আমি জিতবো, না দেয় আমি হেরে যাবো। যদি না মানুষের প্রতি কনফিডেন্স রাখতে পারে শাসক দল, তাহলে এতগুলো প্রকল্প চলে লাভ কি? এই কনফিডেন্স রাখতে পারছে না তো। সামনে একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন হলে এরা সেখানে করে গুন্ডামি মস্তানি করে। এত বড় নির্বাচনে বুঝতে পারছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করলে ধুয়ে মুছে যাবে। তো আমরা চাইবো এটা ইলেকশন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। ফার্স্ট ফেজের ইলেকশনটা যথেষ্ট হয়েছে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। তো সেকেন্ড ফেজের ইলেকশন, তো ফাইনাল ফেজের খুব ভালোভাবে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। ইলেকশন কমিশনের যেটা প্রেস করে বলেছিল সেটা বাস্তবে আপনার মাত্র কথা হলো যে এজেন্ট হবে তার বাড়ির অদূরেই দাঁড়িয়ে আছে, জমায়েত করে দাঁড়িয়ে আছে। লোকাল পুলিশকে বললে পুলিশের এখনও গ্রাহ্যই করছে না। তো এটা তো হওয়া উচিত না, এগুলো বন্ধ করতে হবে। তারপরেও যারা বলেছিলাম সাহেব, আমাদের ক্যানিং পূর্বে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কাছে যে এজেন্টগুলোকে বুথে বসানো। সে বন্ধ করার দায়িত্ব আইএসএফের নয়, সংযুক্ত মোর্চা তথা সিপিআইএম বা বামেদের নয়, নির্বাচন কমিশনের। কতটা বন্ধ করতে পারছে এটা দেখার বিষয়। দেখুন, মিডিয়াতে এসছে একটা দুটো এসে দাবাং বলছে, হ্যান করে, তাহলে হচ্ছে বাকিগুলো কী করছে সেগুলো দেখতে হবে। একটা দিয়ে বাকিগুলো আড়াল করে দিলে চলবে না তো। যেখানে বিজেপি স্ট্রং সেখানে হয়তো খুব বেশি হচ্ছে, আর যেখানে বিজেপি দুর্বল সেখানে তৃণমূলকে ছেড়ে দেয়গুলো না হয়ে যাবে। ক্যানিং পূর্বের যে অভিযোগগুলো আসছে, কোথাও ভোটারদের ভয় দেখানোর অভিযোগে সরব হয়েছে নওশাদ সিদ্দিকী। কিন্তু প্রথম ফেজের মতো দ্বিতীয় দফাতেও নির্বাচন যথেষ্ট সুষ্ঠুভাবে হবে, প্রচুর সংখ্যক মানুষ ভোট দেবেন এবং ভোট শুরু না হতেই কি ছবি এই বুথ এবং এই বিধানসভা কেন্দ্রগুলির ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। ভোট পর্ব মিটে যাওয়ার পর কতটা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। ভাঙড় কেন্দ্রের এজেন্ট বসানোকে নিয়ে কোনো অভিযোগ এখনও পর্যন্ত প্রার্থীর তরফ থেকে আসেনি, কিন্তু সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠছে। অন্যদিকে ক্যানিং পূর্বে সেখানে কিন্তু ব্যাপক সন্ত্রাস করা হচ্ছে বলে আইএসএফের প্রার্থী আরাবুল ইসলাম তিনি অভিযোগ করলেন। তিনি নিজে কয়েকজন প্রার্থীকে বসাতে তিনি কিন্তু বুথের দিকে গেলেন। ফলে এই অবস্থায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন কতটাভাবে করা সম্ভব সেটা দেখার। ক্যামেরায় মিদান মাহাতের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, ভাঙড়।